আজকে আমি নয়া চ্যানেল খুলেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে বাঙালি সমাজ। আই লাভ মাই বাঙালি ইন্ডিয়া। তো আজকে আমি কথা বলতে চলেছি। আজকে টপিকের নাম হচ্ছে যে যত সবাই ভিডিও ছাড়ে, সবাই নেতাটা থেকে শুরু করে সবাই মানে অন্য অন্য টপিক নিয়ে কথা বলে। কেউ আমাদের মজদুর নিয়ে কেউ কথা বলে না, না কেউ মজদুর নিয়ে কথা বলে। আর বিশেষ করে আমাদের জুয়েলারি লাইনে যারা দেশে থাকে, দেশ থেকে বাইরে এসছে, তাদের নিয়ে তো কেউই কথা বলে না। তা আমি চিন্তা করলাম যে এই বিষয় নিয়ে আমি সবাইকার নিয়ে প্রতিবাদ করব, এইটা নিয়ে আমি কথা বলবো, আমি রুখে দাঁড়াবো। তা আজকের টপিক হচ্ছে যে বিশেষ করে যারা কলকাতায় থাকে বাঙালি, সব দাদারা ভাইয়েরা বোনেরা সব মানে মা বাবার কোল থেকে বাইরে এসে কাজ করতে আসে। সবাইকার পরিস্থিতি খুবই খারাপ হয়, এটা তো আমি গরিব ঘরের ছেলে। তা সবাইকার দেশ থেকে এসে বাইরে আসে কাজ করতে। কাজ করতে কিসের জন্য আসে? দুটো টাকা ইনকাম করতে, আর দেশে মা বাবার হাতে পয়সা পাঠানোর জন্য। তা আপনারা মনে করেন যে সবাই বাইরে যাবে, আমার ছেলে ইনকাম করবে, যে সবাই চাই মানে যত বাইরে যত চাই আমেরিকা বলুন, যে যেখানে বাঙালিরা গেছে, সবাই কি ভালো আছে? কেউ ভালো নেই। সবাই কাজ করতে যায় দুটো পয়সা কামানোর জন্য, ইনকাম করার জন্য। কিন্তু কেউ কি ভালো আছে? কেউ ভালো নেই। আমিও ভালো নেই। কেন ভালো নেই? আমরা সবাই বাইরে আসি, আমরা কি পরিস্থিতিতে কাজ করি আর কি পরিস্থিতিতে আমরা থাকি, সেটা একমাত্র আমরাই জানি, আর কেউ জানে না। কিন্তু সবাই দেশের লোক কি মনে করে? দেশের লোক মনে করে আমার ছেলে দেশে গেছে, বাইরে গেছে, বাইরে গিয়ে অনেক টাকা ইনকাম করছে, তা আমার ছেলে এবার দেশে পয়সা পাঠাবে। হ্যাঁ, অবশ্যই দেশে ছেলে বাইরে পাঠিয়েছে, অবশ্যই পয়সা পাঠানো উচিত। কিন্তু সে তো ঠিকই পয়সা পাঠাবে, কাজ করবে, কাজ করে ইনকাম করবে, মা বাবাকে পয়সা পাঠাবে। কিন্তু আপনারা এটা জানেন না যে আপনার ছেলে কি পরিস্থিতি ভাবে কাজ করে ইনকাম করে ফির আপনাদের হাতে পয়সা পাঠায়। কিন্তু সেই পয়সা দিয়ে আপনারা কি করেন? কেউ কেউ আছে যারা সমাজদার আছে, বাড়িতে কোনো কোনো কিছু কাজে লাগায়, কোনো কিছুতে লাগায়। আবার কেউ কেউ আছে কাপড় জামা কাপড় কিনে পয়সা সব নষ্ট করে দেয়। কিন্তু যখন ছেলেটা প্রত্যেক মাসে পয়সা পাঠিয়ে যায় পাঠিয়ে যায় পাঠিয়ে যায়, কিন্তু যখন বছরের শেষে দেশে যায়, দেশে গিয়ে যখন বলে যে আমি এইটার জন্য পয়সা পাঠিয়েছি, ওইটার জন্য পয়সা পাঠিয়েছি, পয়সা কিন্তু হিসাব দিতে কেউ পারে না। এটা স্বাভাবিক, কেউই পারে না। কিন্তু আমি আশা করবো, আমি সবার কাছে রিকোয়েস্ট এটাই করবো যে এই মেহনতের পয়সা আপনারা সবাইকে কাজে লাগবেন, কাজে লাগাবেন, কেউ সবাই কাজে লাগাবেন। ফালতু পয়সা নষ্ট কোনোদিনই করবেন না। কেন করবেন না? কত মেহনত করে, কত কষ্ট করে সবাই যে কাজ করে। আপনি জানেন জুয়েলারি যারা কাজ করে, তারা সেই সকাল 6টার সময় ঘুম থেকে, 5টা 6টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়, বাস আসবে, আসবে, বাসে উঠে সেই যাবে, গিয়ে 10টার সময় ডিউটি দেবে, 10টার সময় ডিউটি দিয়ে আবার 6টার সময় 7টার সময় ছুটি হবে, আবার বাস থেকে আস্তে আস্তে 8টা 9টা বেজে যায়। 8টা 9টা বেজে যাওয়ার পরে এসে নিজে রান্না করে, মানে একটা সকালবেলা রান্না করে, যাদের বউ বাচ্চা আছে তাদের তো কোনো ব্যাপার নেই, যারা ব্যাচেলার আছে, যারা নিজেরা রান্না করে আবার সন্ধ্যাবেলায় এসে রান্না করে তারপরে দুটো খাবার পেটে পড়ে। তাহলে কত কষ্ট করে যে মানে কাজ করে যে ইনকাম করে যে মানে পয়সা পাঠানো হয় না দেশে, সেটা একমাত্র যে কাজ করে। আর আমরা যেমন বাইরে এসে কাজ করি, এটা আমরাই জানি। আর এই জিনিসটা মনে কেউ বলতে পারবে না। রিকোয়েস্ট করছি আপনারা একটুখানি হিসাব করে ছেলের পয়সা চালাবেন, ফালতু পয়সা নষ্ট করবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায়, এটা মনে রাখবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা মনে করেন দেশে বাইরে ছেলে দেশে গিয়ে খুব মজায় আছে, খুব ইনকাম করছে। যখন দেশে যায় ছেলে, তখন গিয়ে কি করে? বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করে, মদ খায়, দারু খায়, বিড়ি সিগারেট সবকিছু খেয়ে নষ্ট করে দেয়। সেই সব জিনিসগুলো, সে পিছনে যে কষ্টগুলো করেছে সেগুলো সব ভুলে যায়। কিন্তু এইটা কি উচিত? এটা কোনোদিনই উচিত নয়। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা কোনোদিনই উচিত নয়। যা জিনিসের দাম পড়ছে আজকাল, এইগুলো যদি আপনারা একটু সেভিং করতে শেখেন, তাহলে কিন্তু এটা মা বাবার পক্ষেও ভালো, আর ভবিষ্যতে আপনাদের পক্ষেও ভালো। হ্যাঁ, একটুখানি সমঝদার হতে শেখেন আপনারা। মানে এরকম করে জিন্দগি কোনোদিনই চলে না। আর যারা এখানে বাইরে এসে সব কাজ ফাজ করে, কি কষ্ট ভাবে যে কাজ করে, সেটা একমাত্র
ওরাই জানে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি শোনেন, কথাটা হচ্ছে যে আপনারা দেশে থাকেন, মনে করেন যে দেশে আমার ছেলে যা গেছে, অনেক টাকা কামাবে, অনেক টাকা ইনকাম করবে, এটা সব মা বাবার পক্ষেই চিন্তা করা উচিতই। কিন্তু সেইগুলো চিন্তা তো করবেন, ঠিক আছে, কিন্তু সেইগুলো মাথায় রাখবেন যে সেই ছেলেটা কিভাবে পয়সা ইনকাম করছে, কিভাবে সেই পয়সাটা ইনকাম করে আমাকে পাঠাচ্ছে। আপনারা তো এখানে কেউ জানেন না যে এখানে কিভাবে ইনকাম করছে, কিভাবে কি কাজ করছে, আর কিভাবে কি দেশে পয়সা পাঠাচ্ছে, সেটা আপনারা কেউ জানেন না। একমাত্র যে জানে সে হচ্ছে যে কাজ করে দেশে পয়সা পাঠায়, কাজ করে দেশে যায়। দেশে গিয়েও অনেকজন আছে, অনেক ছেলেপেলে আছে যে মা বাবাকে বাড়িতে পয়সা পাঠায়, পয়সা পাঠিয়ে যায়। আমি কালকেই একটা ঘটনা শুনেছিলাম, একজন আমাকে ওদের বলেছিল সেই লোকটা মারা গেছে, তার বড় একটা মেয়ে আছে, তার বউ এখন একা। যখন সে লোকটা দোকানদার ছিল, যখন সে পয়সা ইনকাম করতো তখন দেশে মা বাবা ভাইদের কাছে পয়সা পাঠাতো। কিন্তু সেই লোকটা যখন মারা যায়, তখন সেই মহিলাটির পিছনে আর কেউ ছিল না, কেউ নেই, না মা বাবা ভাই বোন কেউ নেই। কিন্তু যখন সে জয়পুরে আসলো বা যে বাইরে কেউ আসে, তখন কিন্তু সে যে কিভাবে কষ্ট করে কাজ শিখে যে কিভাবে কষ্ট করে পয়সা ইনকাম করে যে দেশে পাঠাতো, পাঠিয়ে লেকিন যখন বিয়ে থাকা করেছে, পরে বাচ্চা কাচ্চা হয়েছে, হওয়ার পরে যখন বাচ্চা কাচ্চা বড় হয়, কিন্তু সেই টাইমে ও হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু মারা যাওয়ার পরে তার বউ বাচ্চাকে কে দেখবে? তাহলে সেটা তো উচিত নয় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। কিন্তু আজ তার পিছনে কেউ নেই, তার পিছনে কেউ নেই। আজকে এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে ঠাঁই নিয়ে বসে আছে। আজকে সেই মহিলাটা আজকে কাজে যায়, সেই মহিলাটা কাজে গিয়ে তার ছেলে মেয়েকে দুপুরে দুটো খাবার তুলে দেয়। কিন্তু আজকে যদি সেই পয়সাটা যদি আজকে সেভিং করে রাখতো, যে সবাইকে মা ভাই বোনের কথা চিন্তা না করে, মা বাবাকে তো অবশ্যই দেওয়া উচিত, কিন্তু সেই পয়সাটা যদি আজকে মা বাবা যদি সেভিং করে রাখতো, বা ওই যদি অল্প অল্প পয়সা পাঠিয়ে যদি নিজে সেভিং করে রাখতো, তাহলে আজকে বাচ্চা কাচ্চার কোনো অসুবিধা হতো না। এটা মা বাবার ভাবা উচিত যে মা বাবা আমাকে ছেলে পয়সা পাঠাচ্ছে, তা আমার সেভিং ছেলে যা দিচ্ছে আমি যা খরচা করছি, তাহলে ছেলেটার নামে, মানে ছেলেটা অ্যাকাউন্টে পয়সা আমার অ্যাকাউন্টেই থাকবে। কিন্তু যে ছেলেটা পয়সা পাঠাচ্ছে, আমার যদি কিছু হয়ে যায় বা আমার ছেলেটার ভবিষ্যতে যদি কিছু হয়, তখন কে দেখবে? একটা বাচ্চা তার মায়ের আঁচলের তলায় গিয়ে লুকোয়। যখন মাই যদি আঁচল সরিয়ে নেয়, তাহলে সেই বাচ্চাটার, সেই লোকটার কি অবস্থা হয়? কাকে কাঁদবে? মা, বউ আছে, বউকে নিচে কাঁদবে যদি মা যদি আঁচল সরিয়ে দেয়। আজকে যদি বউ যদি অসহায় হয়, তাহলে তার পিছনে যদি কোনো ভাই বোন কেউ যদি না থাকে, তাহলে তার অবস্থা কি হবে? তার অবস্থা ওই হবে। আজকে নিজে কাজ করে যে কিভাবে সেভিং, মানে বাচ্চা কাচ্চার মুখে অন্ন তুলে দিচ্ছে, একমাত্র সেই জানে। তা আমি বলার মতলব এটাই ছিল। কালকে আমাকে একজন ঘটনাটা যখন বললো, তখন আমার খুব খারাপ লাগলো, কথাটা শুনে খুবই খারাপ লাগলো। তা এরকম তো আরো আছে, আরো অনেক জানা আছে, কিন্তু কালকে কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো বলে ওই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তা আপনাদের ছেলেও যদি, কেউ যদি পয়সা পাঠায় আপনাদেরকে, নেবেন, অবশ্যই খরচা করবেন, অবশ্যই ভালো ভালো মন্দ সবকিছুই খাবেন। আপনার ছেলে পাঠাচ্ছে, খাবেন, মানা নেই, কিন্তু ফালতু পয়সা, ফালতু টাকা কোথাও নষ্ট করবেন না। আর ছেলে পাঠাচ্ছে, আপনি এটা জানেন, যে ইনকাম করে শুধু সেই মাত্র টাকার মর্মটা বোঝে। কিন্তু ধরুন আপনি ইনকাম করছেন, আমাকে টাকা দিচ্ছেন, সেই টাকা আমি মর্মটা বুঝতে পারবো না, যে আমি সেই টাকার ভ্যালুয়েশনটা কতটা, আমি কোনোদিনই বুঝতে পারবো না। কেননা টাকাটা আমি কামিয়ে খরচা করছি না, টাকাটা ও কামিয়ে আমাকে দিচ্ছে আর আমি খরচা করছি। কিন্তু এইটা আমি বলবো যে না, আপনি করেন, আপনার ছেলেকে আমি দিচ্ছি, আপনি করেন, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে একটু সেই হিসাব করে করবেন। আমি আমাদের জুয়েলারি নিয়ে কেউই কথা বলে না, কেউই নাই। আমি প্রথম তুলে ধরছি, আমি শুরুয়াত একটা একটা করে সবকিছু, আজকে ভিডিও বানিয়ে সবকিছু ছাড়বো একটা একটা করে। আজকে আমি এই টপিকটা নিয়ে তুলেছি, কালকে আমি অন্য টপিক নিয়ে তুলবো, তারপরে দিন অন্য টপিক নিয়ে তুলবো। কিন্তু আমি ভিডিও এই টপিক নিয়ে ধীরে ধীরে জুয়েলারি যত ছেলে আছে বাইরে, যত জুয়েলারি বলে নাই, যারা আমাদের দিন মজুরি, যারা রাজমিস্ত্রি কাজ করে, বাইরে এসে রাজমিস্ত্রি কাজ করে, তারা কত কত আমি দেখেছি এখানে রাজমিস্ত্রি কাজ করে কত মেহনত করে। আবার অনেকজন মারাও যায় কাজ করতে করতে, তখন পাশে কে থাকে? না, মা বাবা ভাই কেউ থাকে না। কিন্তু তবু সবাই দেশ থেকে বাইরে আসে কিসের জন্য? দুটো পয়সা বেশি, দেশে তো কাজ নেই, দুটো পয়সা ইনকাম করার জন্য। তা আমি বলবো যে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু আপনারা করবেন। আর ছেলেদেরকেও বলছি, মা বাবাকে অবশ্যই ধ্যান রাখবেন। মা বাবা না থাকলে জীবনে কেউ নেই। তাহলে কম্প্রোমাইজ সব দুজনারই করা উচিত।
মা বাবা আর ছেলেকেও। এদিকে ছেলেও যদি পয়সা কামিয়ে যদি পয়সা উড়িয়ে ফেলে মদ বিড়ি সিগারেট খেয়ে, তাহলে সেই পয়সা মা, কিন্তু সব ছেলে বলছে না, কিছু ছেলে আবার এটাও আছে এখানে কাজ ফাজ করে ব্যাস এদিকে চলে গেল মদের ঠেকায়, মদ খেয়ে ব্যাস এনজয় করে, এদিকে মা বাবা ভুকা ছেলেকে বলছে বেটা কিছু পয়সা পাঠা, কিছু পয়সা পাঠা, কিন্তু সেই ছেলে পয়সা পাঠায় না। আবার অনেক ছেলেদের ও একটা নসিব আছে, মা বাবাও এরকম করে, আবার মা বাবার খুব নসিব খারাপ হয় ছেলেরাও যদি এরকম করে। তা আমি বলবো যে আপনার দুজনাকেই একটুখানি ধ্যান রাখবেন, যাতে ছেলেও মা বাবাকে কষ্ট না দেয় আর মা বাবাও ছেলেকে কষ্ট না দেয়। কেন জিন্দগি প্রচুর, এখনো কিছুই হয়নি, জিন্দগি এখন মাত্র শুরুবাত। কথাটা শুনে আপনাদের যদি খারাপ লেগে থাকে সরি, মাফ করবেন, কিন্তু আমার ভিডিওটা বানানোর দরকার ছিল, ওই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। কিন্তু শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই হকিকত। কেউ মরে গেলে কেউ নিয়ে চলে যেতে পারবে না। সব পৃথিবীতে ভালোবেসে ভালোবেসে জিন্দগি চলুন, জিন্দগি কাটান, ভালোবেসে কাটান, ईमानदारी से, नो बेईमानी, नो चांस। ईमानदारी से কাজ করো, ईमानदारी से এ করো, আর ईमानदारी से কামাও। মিথ্যে কথা বলবেন না, কাউকে অন্যায় কথা বলবেন না, কাউকে গালাগালি দিয়ে কথা বলবেন না, দিতে নেই, গালাগালি দিতে নেই। যা বলবেন ভালোবেসে প্যার সে বলবেন, দেখবেন জিন্দগি সুখ আর সুখ, কোনোদিন অশান্তি নেই। চলো, যদি আমার ভিডিওটা শুনতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি কিছু ভুল বলে থাকি মাফ করবেন। জয় হিন্দ।